আল্লাহ কুরআনুল কারীমে ইরশাদ করেন সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সলাত বিরত রাখে ফাহেসা এবং মন্দ কাজ থেকে। মানুষকে এই সলাত বিরত রাখবে। সলাতের মধ্যে যে সমস্ত ত্রুটিগুলি থাকতে পারে তা আমরা কয়েক ভাগে বিভক্ত করতে পারি। সলাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে কায়েম করতে বলেছেন। সলাত কায়েম করার কয়েকটি অর্থ করা হয়েছে। তার মধ্যে একটি অর্থ হচ্ছে সলাত আমাদেরকে সেভাবেই আদায় করতে হবে যেভাবে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন। জিবরাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সলাত কীভাবে আদায় করবেন তা দেখিয়ে দিয়েছেন এবং কখন কোন সময় আদায় করবেন তা দেখিয়ে দিয়েছেন। তাই সলাত সম্পর্কে মহান আল্লাহ ইরশাদ করেন যে নিশ্চয়ই সলাত ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সলাত মুমিনদের জন্য ফরজ করা হয়েছে নির্ধারিত সময়ে। তাই সলাত কেউ যদি ফজরের সলাত জোহর আদায় করে কিংবা জোহরের সলাত আসর আদায় করে কিংবা আসরের সলাত জোহরে আদায় করে মাগরিবের সলাত এশাতে আদায় করে তাহলে এই সলাত গৃহীত হবে না, গ্রহণযোগ্য হবে না। সুতরাং সলাত আমাদেরকে ওই সময়তেই আদায় করতে হবে যে সময়ের ভিতরে মহান আল্লাহ আমাদের জন্য সলাতকে ফরজ করেছেন। আর সলাত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে ইসলামের মধ্যে কোন জিনিসটি আল্লাহর নিকটে সবচেয়ে বেশি প্রিয়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আস-সলাতু ওয়াক্তিহা, সলাতের সময় হলেই ওয়াক্ত হলেই সলাত আদায় করে নেওয়া এটা হচ্ছে আল্লাহর নিকটে সবচেয়ে বেশি পছন্দনীয় কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সলাতকে আমাদের জন্য লিপিবদ্ধ করেছেন, ফরজ করে দিয়েছেন। এই সলাত সম্পর্কে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার নিকট থেকে সর্বপ্রথম যেই হিসাব গ্রহণ করবেন সেটা হচ্ছে সলাত। বান্দার নিকট থেকে আমরা যে হজ করেছি, সিয়াম পালন করেছি, তারপরে আমরা আরও অনেক ভালো মন্দ যে কাজকর্মগুলি করেছি, এই সমস্ত কিছুর হিসাব নেওয়ার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে সেটা হচ্ছে সলাতের হিসাব। এই মর্মে সিলসিলা সহিহার 598 নম্বর হাদিস